العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله السلام عليكم يا أهل بيت পাক পানিদানগণ এবং আমার হুজুর গোসরাজ মেজবেন্ডারি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা বিগত কয়েকদিন আগে আমরা ইনশাল্লাহ দশম মুহররমের কিছু বয়ান গুরুত্বপূর্ণ আলোচনা আমি করেছি আলহামদুলিল্লাহ আজও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতেছি আলহামদুলিল্লাহ ওই দিনের পর থেকে। দশম মুহররম এটা এমন একটা গুরুত্বপূর্ণ দিন যেটার তাৎপর্য ভূমিকা ফজিলত শেষ করা যাবে না। ওই দিনের মুহূর্তের কথা আসলে দিনকে দিন বললেও শেষ হবে না, তাও আমরা যতটুকু পারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দশম মুহররমে আমরা স্মৃতিচারণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ ৭২ জন আওলাদের। দশে মুহররম এমন একটা দিন আল্লাহ তাআলা ওই দিনের মধ্যে অনেক অনেক দয়া অনেক অনেক মেহেরবানি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কুন ফায়াকুন বললে দুনিয়াটা হয়ে যেত। তারপরও আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত, হিমালয়, নদী, নালা, খাল, বিল, এমনকি সাগর, মহাসাগর, উপসাগর, এই যে বড় বড় আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এগুলো ৬ দিনে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। কিন্তু যেদিন সৃষ্টি করেছেন সেদিন ছিল দশে মুহররম। এবং কি আমাদের বাবা আদম আল্লাহ নবীনা আলাইহিস ইসলামকে দশে মুহররম সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহিস ইসলামকেও দশে মুহররম দিয়ে সৃষ্টি করেছেন। আর ইব্রাহিম আলাইহিস ইসলাম যে অগ্নিকুণ্ড থেকে যেটা আল্লাহ তাআলা দয়া মেহেরবানিতে রেহাই পেয়েছেন সেটাই কিন্তু দশে মুহররম ছিলেন। হযরত নূহ আলাইহিস ইসলামের কিস্তি নৌকা মোবারক ওনার অনেক দিন ধরে ঘুরতেছে, ওইটা তীর মোবারকে আসছে, তীরের মধ্যে আসছে দশে মুহররম। হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস ইসলাম উনি দীর্ঘদিন আল্লাহ তাআলা ওনার থেকে অনেক পরীক্ষা নিয়েছেন, প্রতিটা পরীক্ষা আলহামদুলিল্লাহ উনি পাস করেছেন। নবীদের উপর আল্লাহ তাআলার অনেক মুসিবত আসে, এটা আল্লাহ তাআলা পরীক্ষামূলকভাবে ওনাদেরকে দেয়। উনি সকল পরীক্ষা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উত্তীর্ণ হয়েছেন। এবং উনি যেদিন ওনার রোগ মুক্ত হয়েছেন, দীর্ঘদিন উনি রোগে আক্রান্ত থাকার পরে, যেটা পোকা রোগ আমরা অনেকে শুনেছি, আমি লম্বা আলোচনা করতে সংক্ষেপে বলতেছি, উনি যেদিন রোগ থেকে মুক্তি হয়েছেন সেদিনে দশে মুহররম। এভাবে দশে মুহররমের অনেক গুরুত্বপূর্ণ। এবং কি যে এই পৃথিবীটা শুরু হয়েছে বিকট একটা শব্দ দ্বারা, মানে পৃথিবী যে সৃষ্টি হয়েছে আর পৃথিবী ধ্বংস হবে বিকট একটা শব্দ দ্বারা, সেটা তো আমরা জানি। ঈসা আলাইহিস ইসলাম সিংহায় ফুঁক দিবে, এই পৃথিবী ধ্বংস হবে। আর দশে মুহররম এভাবে ওই দিন যেতগুলো দিন বেশিরভাগ সংগঠিত হয়েছে সেদিন শুক্রবার ছিল, জুমাবার ছিল। আর দশে মুহররম যে কারবালা সংগঠিত হয়েছে সেটাই দশে মুহররম। আর দশে মুহররমের দিন ইনশাআল্লাহ আমরা তো ওই দিন রোজার ব্যাপারে অনেক আলোচনা করেছিলাম, যে 10টা রোজার অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। আমি আবারও বলতেছি, আমাদের আজকে আলহামদুলিল্লাহ মঙ্গলবার চলতেছে, আজকে মুহররমের 5 তারিখ, যে হিজরি অবশ্য আমাদের মাঝে শুরু হয়েছে আজকে 5 তারিখ। আর আরও 5 দিন আছে। এই 5 দিনের মধ্যে আমরা অনেকে আলহামদুলিল্লাহ রোজা রাখছে। আমি দিন বলাতে আল্লাহ তাআলা সবাইকে দয়া করুক, মেহেরবানি করুক, সকলে রোজাকে আল্লাহ তাআলা কবুল করুক। আগামী 5টা দিন যেগুলো আছে আমরা চেষ্টা করবো রোজা রাখার জন্য। আর যদি আমরা না পারি 8, 9, 10 ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। 3 দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনাদের আহলে বাইতের যারা কারবালার ময়দানে ছিলেন, ওনারা 3 দিন কিছু খান নাই, সামান্য পরিমাণ কিছু ওনারা খেয়েছিলেন। এমনকি অনেক নির্মমভাবে ওনারা দশে মুহররমের দিন ওনারা শহীদ হয়েছেন। তো সেজন্য আমরা 8, 9, 10 রোজা রাখার চেষ্টা করবো। পারলে তো এই বাকি 5 দিন রাখবো, তা না পারলে 8, 9, 10 থাকবো। 8, 9, 10 না পারলে 9, 10 থাকবো। যদি আমরা কোনো কারণে 9 তারিখ থাকতে না পারি 10, 11 থাকবো। যে আমি আগে বলছিলাম 10 তারিখ অনেক গুরুত্বপূর্ণ দিন, কিন্তু সেদিন ইহুদি নাসরাদেরও অনেক গুরুত্বপূর্ণ দিন, ওনাদেরও অনেক ওনারা পালন করে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদিদের সাথে সদৃশ্য করিও না, তোমরা রোজা রাখলে 9, 10 থাকো, আর না হয় 10, 11 বা একটা দিন এদিক সেদিক করে রাখার জন্য আমাদেরকে বলছে। ইনশাল্লাহ আমরা সেভাবে থাকবো ইনশাল্লাহ। ঈসা আলাইহিস ইসলাম, আমি একটা ঈসা আলাইহিস ইসলাম আচ্ছা আরেকটা কথা, ইউনূস আলা নবীনা আলাইহিস ইসলাম, যে উনি সমুদ্রে ওনার গিয়েছিলেন, ওনাকে মাছে খেয়ে ফেলেছেন। যে মাছে ওনাকে
খাওয়ার পরে উনি অনেক দিন মাছের পেটে ছিলেন, 40 দিন ছিলেন। উনি আমাদের যেটা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, উনি এটা পড়েছিলেন। এটা পরে উনি মাছের পেট থেকে আল্লাহ তাআলা ওনাকে রেহাই করেছিলেন। এখানে আল্লাহ তাআলা অনেক অনেক পরীক্ষা নিয়েছিলেন। তিনি সেই মাছের কলিজার মধ্যে নামাজ পড়েছেন। আমাদের জান্নাতি ব্যক্তিদের খাবার হবে ওই মাছের কলিজা, যারা জান্নাতের মধ্যে যাবে মুসলমানদের মধ্যে। এখন ওই দিনটাও কিন্তু 10ই মুহররম ছিলেন। এভাবে আসলে এক একটা সময় আমাদের মনে করতেছে কিন্তু 10ই মুহররমের অনেক অনেক আলহামদুলিল্লাহ ফজিলত রয়েছে। তো আমরা ওই দিনটা যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। ওই দিন রাত্রে সন্ধ্যা থেকে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। নামাজ যেগুলো আছে 12 রাকাত নামাজ, আমরা সুন্নাতে এশার নামাজ পড়ি, আমরা 12 রাকাত নফল নামাজ পড়ি। আমরা ওই দিন ইনশাআল্লাহ 12 রাকাত নামাজ আমরা অবশ্যই আদায় করব। এরপরে আমরা আমরা দিনের মধ্যেও আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিদের মধ্যে একটা জিনিস প্রচলন আছে যে আমরা অনেকে 9 তারিখ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা একটা মুরগি জবাই করি। আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা আমল যে একটা জানোয়ার জবাই করা হয়, ফাতিহা দেওয়া হয়। 10 তারিখ একটা করা হয়। আর 10 তারিখ অনেকে খিচুড়ি খায়, এটার অনেক ফজিলত আছে। যেহেতু আহলে বাইত খিচুড়ি খাইছিলেন, আমরাও সেটা খিচুড়ি খাই। সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক দয়া করবে। আল্লাহর রহমতে আমরা অনেক সওয়াব পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করুক, মেহরবানি করুক। যারা শুনেছেন আল্লাহ তাদেরকে দয়া করুক, আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুক। আজকে আমরা সংক্ষেপে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা জাওজাল বাকমাল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এবং আমাদের মেহমান মাতা পিতা ও সকল উম্মতের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আল্লাহ আমরা যখন আলোচনা করেছি, আল্লাহ আমাদের এই আলোচনাকে তোমার বারগাহে আল্লাহ আলিশানভাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এটা যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ যারা রোজা রাখবে আল্লাহ তাদেরকে তুমি বেশি বেশি দয়া করো, তাদের জীবনের গুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ 10ই মুহররম যেন আমরা যথাযথভাবে যেন পালন করতে পারি, সেই তৌফিক দান করো। এই উসিলে যেন আল্লাহ আপনার এবং আপনার মেহবুব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নৈকট্য যেন আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। এটার উসিলে আমাদেরকে দুনিয়া ও আখিরাতের তরফে রিসিভ করো আল্লাহ। আমরা যেন কবর, হাসর, মিজান, ফুসিলাত, কিয়ামত, আখিরাতের প্রত্যেকটা স্তর পার দিয়ে জান্নাতুল ফেরদৌসে আপনার মেহবুব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যেন ঠিকানা বানিয়ে নিতে পারে, সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকল জায়েজ দোয়া আল্লাহ, কার কি আরজি ফরিয়াদ, কার কি তামান্না, কার কি চা পাওয়া আছে, সবগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া মালিকুল মাওলা আযজা ওয়া জাল। আমার আল্লাহ রসুল মাওলা আলাইহি শেরহুদে মা হাসান হোসেন, মা ফাতিমা, বাবা আব্দুল্লাহ, মা আমিনা থেকে শুরু করে আমার দোস্ত মাইদানি বাবান্ডার বিশ্বরে সাইন্সের জিয়াল হক মাইদানের সে থেকে শুরু করে সমহুদা মাইদানের থেকে শুরু করে বিশ্বের সকল আলিকা মুরসিলে আল্লাহ আমাদের আপনার তিন মুর্শিদের উসিলে আমাদের সকলের জায়েজ দোয়া কবুল করো। এবং মৃত্যুর সময় আমাদের এক কালমা নসিব করে, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।